ঘুরতে আসছিলাম শস্য খেতে, ভাবলাম যে ছবি তুলে নিয়ে যাই, আমার চারপাশের অবস্থানটা একটু দেখাই। আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, আর দেখে মনে হবে যে আকাশে হয়তো বৃষ্টি আছে, কিন্তু না, এগুলো আসলে সব কুয়াশা। আর আমি চারপাশটা যদি আপনাদেরকে দেখাই যে আসলে ঠিক এই মুহূর্তে গ্রামের ভিউটা কেমন দেখা যাচ্ছে। ঠিক আছে, আমার চারপাশে কিন্তু বিভিন্ন ধরনের শস্য ক্ষেত, কোনোটা কচু ক্ষেত, কোনোটা খিরাই ক্ষেত, কোনোটা সবজি ক্ষেত, মূলা ক্ষেত, অথবা সরিষা ফুলের ক্ষেত। তো ভাগিনাকে নিয়ে কিছুক্ষণ খিরাই ক্ষেত থেকে খিরাই সংগ্রহ করলাম, দু একটা ভিডিও বানাতে চেয়েছিলাম, বাট প্রচুর ঠান্ডা। ঠিক আছে, এখন শুধুমাত্র আসরের আজান দিল, এখনই এত ঠান্ডা, তাহলে রাতে কেমন ঠান্ডা পড়তে পারে সেটাই চিন্তা করতেছি। আজকে কিছুক্ষণ পরে বাসায় গিয়ে আগুন ধরাবো, আর আজকের মতো খিরাই তোলা শেষ। কিছু ভিডিও করতে চেয়েছিলাম কোম্পানির সার্ভিসের ব্যাপারে, আসলে শীতের কারণে মনে আর চাইল না। দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে সরিষা ক্ষেত, সূর্য না থাকার কারণে সরিষার যে ঝিকিমিকি ভাবটা, যেটা দূর থেকে ফলো করা যায়, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এটার মধ্যে সরিষা একটু পরিমাণ একটু কম আছে, তেমন ঘন না, যার কারণে সরিষাটা ভালোভাবে দেখা যাচ্ছিল না। ঠিক আছে, আর খিরাই ক্ষেত বুঝতেই পারতেছেন খাবার জিনিস, এই জন্য একটু পাহাড় টাহারা দিয়ে রাখতে হয়। ঠিক আছে, না হলে খিরাই খেতে কিন্তু মানুষজন এসে খিরাই চুরি করে নিয়ে যায়। ঠিক আছে, তো ভালোই লাগলো সফরটা। এই হচ্ছে সরিষা ফুল, একটু কাছ থেকে দেখাই, এই হচ্ছে সরিষা ফুল। ঠিক আছে, এখন বাসার দিকে চলে যাব। আর ওয়েদার ভয়ঙ্কর ওয়েদার, এই ওয়েদারে আসলে আরও একটু রাত হলে যে কী অবস্থা হবে সেটা চিন্তা করতেছি। তো আজকে আর বেশিক্ষণ এখানে স্টে করব না, চেষ্টা করব কালকে যদি সম্ভব হয় তো একটা ভিডিও তৈরি করার, তাহলে করব। শেষ ভ্রমণ দিয়ে যাই খিরাই খেতে, দেখি একটা খিরাই যে পাওয়া যায় কিনা যাওয়ার সময়। ছোট, এখনও মানে অনেক ছোট সাইজে, অনেক ছোট। আর ভুলক্রমে আজকে স্টিকটা, মোবাইলের স্টিকটা রেখে এসেছি, যার কারণে হাত দিয়ে ধরতে কষ্ট হয়ে যাচ্ছে লং টাইমের জন্য ভিডিও করার সময়। তো এখন এগুলো হচ্ছে ধনে পাতা। ঠিক আছে, ধনে পাতার খেতিটা দেখতে পাচ্ছেন, প্রচুর ধনে পাতা। এখানে টমেটো রয়েছে এবং মটরশুঁটি রয়েছে। ঠিক আছে, এখন হচ্ছে অফ সিজন না, মেইন সিজন। ঠিক আছে, শাকসবজি চাষের মেইন সিজন, কারণ এখন হচ্ছে যে গ্রামাঞ্চলে বর্ষাকাল চলে যাওয়ার পরে পানি শুকিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ধনে পাতার সাথে কিন্তু দাঁড়াও রয়েছে এবং মূলা রয়েছে। ঠিক আছে, এখন এই সমস্ত এরিয়াগুলোতে যে যেভাবে পারতেছে তাদের সাধ্য অনুযায়ী তারা কিন্তু বিভিন্ন ধরনের ফসলাদি রোপণ করার চেষ্টা করতেছে। ঠিক আছে, আমি ওখানে দেখেছিলাম যে বেশ কিছু সিম গাছে কিন্তু প্রচুর ফুল এসেছে। আমি চেষ্টা করব সিম গাছের ফুলগুলো একটু ভিডিও করে দেখানোর জন্য। লাস্টবারের মতো ভ্রমণ দিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে যে এই খিরাই খেতে ভালোই লাগে। খিরাই ক্ষেত থেকে খিরাই সংগ্রহ করে খেতে ভালোই লাগে। আপনার মোটামুটি 4-5টা খেয়েছি, আরেকটা ছোটো থেকে একটা পেয়েছে মনে হয়, দেখি ছোটোগুলো মজা হয় না। এই হচ্ছে এটা কোনো খাবার উপযুক্ত হয়নি, বাট কি করা, হাতে চলে এসেছে। এটাকে এখন সাবার করা হবে। শরীরে কিন্তু আপনার কাটার মতো থাকে। আর সিম ফুলও রয়েছে, সিম ফুলও আসছে, সিম গাছের ফুল, সেগুলো আপনাদেরকে দেখাবো। ওই দিক দিয়ে এসেছিলাম।
ওই দিক দিয়ে চলে যায়। পাশেই রয়েছে বিশাল লেবু বাগান, আফ্রিকার জঙ্গলের মতো। ভিতরে গেলে মনে হবে যে আপনি আফ্রিকার কোনো জঙ্গলে আছেন। লেবু গাছে আবার নতুন করে লেবু আসতে শুরু করেছে, লেবু ফুল এসেছে। কালকে লেবু নিয়ে যাবো। মূলা ক্ষেত, মূলা এসেছিল। এখন বাসায় গিয়ে আগুন ধরাবো। আগুন ধরার জন্য ব্যবস্থা নিতে হবে। এখন হচ্ছে যে সবেমাত্র আসরের আজান দিল, কিন্তু মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে এলো প্রায়। আর গরমের দিনে তো আসরের সময় তো পুরো ঠাটা পড়া রোদ থাকে। ঠিক আছে, এখন চলে যেতে হবে। আমি একাই ছিলাম, বাকিটা চলে গেছে, ফুলটা পড়ে গেছে। এই হচ্ছে গাঁদা ফুল, যেটা নিয়ে প্রথমে ভিডিও করেছিলাম। ঠিক আছে, গাঁদা ফুলের দৃশ্যটা আমি সর্বপ্রথম দেখিয়েছিলাম। ইতিপূর্বে আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। আমি এখন বোনের বাসায় আছি, বড় বোনের বাসায় আছি। তো ওনারা হচ্ছে যে দুলাভাই একজন কৃষক মানুষ, বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে। দেখতে পাচ্ছেন যে এটা আরও একটা ফসলের ক্ষেত, তার সাথে সবজি ক্ষেত, কলার বাগানও রয়েছে। আমি তাদের সীমানায় ঢুকবো। এখানে জাল দেওয়া আছে যেন রাতের বেলা। ও হ্যাঁ, পরে গিয়েছিলাম। এখানে জাল দিয়ে রাখা হয়েছে যেন রাতের বেলা শিয়াল না আসতে পারে। এবং গাছে পেঁপেও আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এ হচ্ছে পেঁপে গাছের পেঁপে। ঠিক আছে, অনেক ধরনের শাকসবজি চাষাবাদ এখানে করা হয়।